আসসালামু আলাইকুম। মোবাইল ফোন তো আমরা সবাই ব্যবহার করে থাকি। যদি আমাদের কাউকে ফোন করতে হয়, তারপর তার নাম্বারটা আমাদের ফোনে টাইপ করি, তারপর ডায়াল করি এবং সাথে সাথে সেই ফোনটা তার কাছে চলে যায়, যাকে আমরা কল করেছিলাম। কিন্তু একবারও কি আপনি ভেবেছেন যে ফোনেতে আমরা কথা বলি, সেগুলো হাওয়ার মাধ্যমে কিভাবে অন্য একজনের কাছে চলে যায়? সোজাসুজি বললে মোবাইল ফোন কিভাবে কাজ করে, আজকের এই ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। টেলিফোনে তার ব্যবহার করা হলেও মোবাইল ফোনে কোনো তার থাকে না, অর্থাৎ ওয়্যারলেস অর্থাৎ তার ছাড়া যোগাযোগ করার জন্য আমাদের কাছে একটি সিস্টেম থাকতে হয়, যার সাহায্যে আমরা যে কথা বলছি সেটা অটোমেটিক্যালি একটি সিগন্যাল হিসেবে ট্রান্সফার হওয়া শুরু হয় এবং একটি জায়গা হতে অন্য জায়গায় তার ছাড়াই ওই সিগন্যাল চলে যায়। ধরুন আমি কলকাতাতে আছি, এখান থেকে আমি একজনকে কল করলাম, সে মুম্বাইতে আছে। তাহলে আমার কাছে যে ফোনটা আছে সেটা দিয়ে কি এত দ্রুত সিগন্যাল বের করতে পারবে যে ইনস্ট্যান্টলি মুম্বাইতে চলে যাবে? তারপর আমার কলটা যাকে করেছিলাম তার কাছে পৌঁছাবে, ফোন রিং হবে, সে ফোন রিসিভ করবে এবং ইনস্ট্যান্টলি আমরা একে অপরের সাথে কথা বলে নিতে পারি। তার মানে আমার কাছে যে ফোনটা আছে কলকাতাতে সেটা সিগন্যাল ট্রান্সমিট করবে এবং মুম্বাইতে যে আছে সে সিগন্যাল রিসিভ করবে। এত দ্রুত গতিতে একটি মোবাইল ফোন সিগন্যাল ট্রান্সমিট করতে পারে না। আর এই কাজটি করার জন্য আমাদের কাছে আছে টাওয়ারের কনসেপ্ট। অতএব আমরা যখন কাউকে ফোন করি তখন সেই সিগন্যালটা টাওয়ারে যায় এবং টাওয়ারের দায়িত্ব হলো ওই সিগন্যালটাকে যাকে ফোন করেছি তার কাছে পৌঁছে দেওয়া। সহজভাবে যদি বলা হয়, ধরুন আমি কাউকে ফোন করেছি, এবার আমার ফোনে আছে মাইক্রোফোন, আর মাইক্রোফোনে আমি যখনই কিছু বলছি সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি সেটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়ে যায়, মানে 0 এবং 1-এ কনভার্ট হয় কন্টিনিউয়াসলি। এবার 0 এবং 1-এ কনভার্ট হওয়া আমার ভয়েসটা আমার ফোনে লাগানো যে অ্যান্টেনা আছে তার মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়ে যায়। কারণ ভয়েসটা যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট না হয় তবে সিগন্যালটা টাওয়ার পর্যন্ত কোনোভাবেই পৌঁছাবে না। অতএব আমাদের কথাগুলো প্রথমে ডিজিটাল ফর্মে কনভার্ট হয় এবং তারপর সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয়, আর এই সব আমাদের ফোনের মধ্যেই হয়। তারপর ওই সিগন্যালটা চলে যায় টাওয়ারের কাছে। এবার আমি যাকে ফোন করেছি তার ফোনটা তখন রিসিভারের মতো কাজ করবে, অর্থাৎ আমার ফোন থেকে যে সিগন্যাল টাওয়ারে ট্রান্সমিট করা হয়েছে, যাকে ফোন করেছি তার ফোনটা রিসিভার হিসাবে সেই সিগন্যালটা রিসিভ করবে। কিন্তু তার ফোনটা যখন রিসিভ করবে তখন সিগন্যালটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে থাকবে। তারপর ফোন সেটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করবে এবং তার ফোনে যে স্পিকার আছে সেখানে আমার কথা শোনা যাবে। অতএব যে ফোন করেছে তার কথাটা প্রথমে ডিজিটালে কনভার্ট হয়, তারপর সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কনভার্ট হয় এবং চলে যায় টাওয়ারে। কিন্তু যে রিসিভ করেছে তার ফোনে প্রথমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রবেশ করে, তারপর সেটাকে ডিজিটাল কনভার্ট হয় এবং স্পিকারে শোনা যায়। এবার সমস্যা হলো, সারা পৃথিবীতে তো অসংখ্য টাওয়ার আছে, তাহলে নেটওয়ার্ক প্রোভাইডার কিভাবে বুঝবে তাকে কোন টাওয়ারে সিগন্যাল সেন্ড করতে হবে? তার মানে আমার সিগন্যাল তো আমার কাছে যে টাওয়ার আছে তার কাছে চলে গেল, কিন্তু ওই টাওয়ারটা কিভাবে বুঝবে যাকে ফোন করেছি সে কোন টাওয়ারের আন্ডারে আছে কিংবা ধরুন কোন এলাকাতে আছে? আসলে টাওয়ারের কাছে এমন কোনো ক্ষমতা থাকে না যে ওই টাওয়ারটা চুজ করতে পারবে যে তাকে অন্য কোন টাওয়ারের আন্ডারে সিগন্যালটা সেন্ড করতে হবে। প্রত্যেকটা এরিয়া আলাদা আলাদা টাওয়ারের হিসাবে ভাগ করা থাকে। অতএব প্রত্যেকটা টাওয়ারের একটি পার্টিকুলার এরিয়া থাকে। যে টাওয়ার থেকে আমাদের কাছে সিগন্যাল আসে তাকে আমরা বেস স্টেশন বলে থাকি, কিংবা বিটিএসও বলা হয়ে থাকে, অর্থাৎ বেস ট্রান্স রিসিভার স্টেশন। অর্থাৎ যে টাওয়ারটা আমাদের কাছে থাকে, সিগন্যাল নেয় এবং আমাদের সিগন্যাল দেয়। এবার যে বেস স্টেশন আমাদের ফোনের সাথে কানেক্টেড থাকবে সেটা ডাইরেক্টলি কানেক্টেড থাকে এমএসসি এর সাথে, অর্থাৎ মোবাইল সুইচিং সেন্টারের সাথে কানেক্টেড থাকে। তো যে যে টাওয়ার আমাদের এলাকাতে আছে সেই প্রত্যেকটা এলাকা ভিত্তিক একটি মোবাইল সুইচিং সেন্টার থাকে, যার মধ্যে আপনার ফোনের সমস্ত ইনফরমেশন থাকে। এবার আপনার এলাকাতে যে টাওয়ারটা থাকে তার কাজ হলো আপনার কাছ থেকে সমস্ত ইনফরমেশন নিয়ে এমএসসি পর্যন্ত পৌঁছে দেওয়া। আর ওই মোবাইল সুইচিং সেন্টারের কাজ হলো আপনার কাছ থেকে যে সিগন্যালটা আসছে সেটাকে পার্টিকুলারলি সেই জায়গা পর্যন্ত পৌঁছে দেওয়ার যেখানে কল করেছেন। এই মোবাইল সুইচিং সেন্টারগুলো প্রত্যেকটি শহরে আলাদা আলাদা থাকে।
ওই শহরের যত টাওয়ার আছে সব ওই মোবাইল সুইচিং সেন্টারের সাথে কানেক্টেড থাকে। শহরের সমস্ত মোবাইল সিগন্যাল ওই শহরের এমএসসি পর্যন্ত আসে, তারপর ওই সিগন্যালটা এখান থেকে ট্রান্সফার হয়। এবার ওই মোবাইল সুইচিং সেন্টারগুলোর মধ্যে আপনার সমস্ত ইনফরমেশন থাকে, যেখানে আপনার ফোনের আইএমই নাম্বার কত, আপনার ফোন কোন টাওয়ারের সাথে কানেক্টেড আছে, এমনকি আপনার ফোনে কত ব্যালেন্স আছে। এই সমস্ত ইনফরমেশন এমএসসিতে থাকে। সমস্ত এমএসসি একে অপরের সাথে কানেক্টেড থাকে। এবার ব্যাপারটা হলো আপনার সিগন্যালটা যেখানে পৌঁছতে হবে সেটাকে সুইচ করতে হবে। মানে আপনি যেখানে কল করেছেন সেটা কোন সুইচিং সেন্টারের সাথে কানেক্টেড আছে এবং কোন টাওয়ারের আন্ডারে সেই ব্যক্তিটা আছে যাকে আপনি কল করেছেন। অটোমেটিক্যালি সুইচ করতে করতে আপনার কলটা সেই ব্যক্তির কাছে পৌঁছে যায় যাকে আপনি ফোন করেছেন। এবার আপনি হয়তো খেয়াল করেছেন, যখন আপনি কাউকে ফোন করেন তখন ফোন লাগার আগে টুক টুক এরকম ধরনের শব্দ হয়। এটা এই কারণে হয় যে মাঝখানে যে প্রসেস হচ্ছে, মানে একটি সুইচিং সেন্টার থেকে আরেকটি সুইচিং সেন্টারে আপনার ফোনটা ট্রান্সফার হচ্ছে, এই সমস্ত কিছুর জন্য দেরি হচ্ছে, তার জন্য এরকম শব্দ হয়। ফোনে কল করা এবং রিসিভ করা প্রসেস যতটা আমরা ইজি মনে করি, আসলে প্রসেস ততটা ইজি না। এবার আপনি ধরুন কাউকে ফোন করেছেন, অথচ নেটওয়ার্ক তাকে খুঁজে পাচ্ছে না, তখন উল্টো দিক থেকে আপনাকে বলবে যাকে আপনি ফোন করেছেন সেই ব্যক্তি নেটওয়ার্ক অঞ্চলের বাইরে আছে। অনেকক্ষণ যাবৎ ফোন নেটওয়ার্কের বাইরে থাকলে ফোনটি বন্ধ আছে বলে ধরে নেওয়া হয়, যদিও তখন ফোনটি চালু আছে। তো এভাবেই একটি ফোন থেকে কল করা, রিসিভ করা এবং কথা বলার প্রসেসিং কাজ করে থাকে। তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।